পরামর্শ সবাই বসছে, এক একজন এক এক পরামর্শ দেয়। কেউ কেউ দেশান্তর করে দাও, কেউ কয় হ্যাঁ আবার এই জেলখানায় ঢুকাও। কিন্তু শয়তান কি কয়, আমার মনে ধরে না তোমাদের। শয়তান বড় শায়েক, মানে জুব্বা পুইরা, হ্যাঁ পাগড়ি পুইরা, এই দাড়ি নিয়া শয়তান কিছু আমি বড় হিসাব, আমি বড় হিসাব। এদেশে কিছু কিছু মানুষ এমন আছে না, বুম মারলেও সূরা ফাতিহা বার হতো নাকি, জুব্বা পাগড়ি পুইরা মসজিদে জুতা চুরি করে। আছে না এমন? নাম পরে কি হুজুর জুতা চুরি করছে, নাম পরে কার কথা বলার, নাম পরে কার হুজুরে। কিন্তু সে কি হুজুর? কি চোর, কি চোর। লেবাস দশে হুজুরের, লেবাস দশে আলেমের, ঠিক নেই? ঠিক শয়তান এই জুব্বা পইরা সবকিছু পইরা, হ্যাঁ বলে আমি ওই এলাকার বড় শায়েখ। তখন আবু জাহেল কইছে মুহাম্মদের কোনো দেশান্তর করা হবে না, জেলখানা হবে না, মুহাম্মদকে কতল করো। তখন ওই পিসাব খুশি, ওই পিসাব খুশি। পিসাবকে জোরে কর না, পিসাবকে শয়তান। কেমনে কতল করব? বলে প্রত্যেকটা গোত্রের এক একজন যুবক ঠিক করো, 100টা গোত্রের 100 জন যুবক ঠিক করো, সকলে মিলে যদি মুহাম্মদকে হত্যা করে, বলে কেস দিল, এত মানুষের কেস নিব, বলে কারে প্রহার করব, কারে ধরবো, ঠিক না? এরকম হয় না মাঝে মাঝে দেশ গ্রামে? সবাই এলাকার সবাই মিল্লা এক জাপে কি করে ঝগড়া করে, তখন কার নামে কেস দিব নির্দিষ্ট করে দেয় না, হড়ালা দিয়ে দেয়। আবু জাহেল চিন্তা করলো, যদি প্রত্যেক এলাকার মধ্যে এক একজন যুবক তৈরি হয়ে যায় যে সাহসী বীর পালন, সবাই যদি একযোগে মুহাম্মদের উপর হত্যা চালায়, যদি বিচার হয়, কেস দেয়, আদালতে যাইতে হয়, নাম স্পষ্ট করতে পারবে না কয়জনকে বিচার করবে, ঠিক না? আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমার আপনার পয়গম্বরকে জানাইয়া দেয়, ও নবী ও পয়গম্বর আপনি চলে যান। কোথায়? মদিনায় চলে যান। আমার আপনার পয়গম্বর সব কিছু নিয়ে যখন বের হবে, দেখে চতুর্পাশ দিয়ে ঘিরে ফেলছে কে? কাফের বেঈমান মুশরিকরা। এর আগে আমার আপনার পয়গম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আলী আমি তো চলে যাব। দেখেন কাফেররা রাসূলকে অনেক বিশ্বাস করত, রাসূল নবী থাকার সত্ত্বেও কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অর্থ কি দিত? আমানত রাখতো, টাকা পয়সা ধন দৌলত কি রাখতো? আমানত রাখতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়া বলে, আলী আমার কাছে তো অনেক ধন দৌলত কাফের মুশরিকদের আমানত রয়েছে, তুমি থাকো, আমরা যাওয়ার পরে তুমি এই তাদের অর্থগুলো তাদের কাছে পৌঁছায় দিও। সুবহানাল্লাহ বলতেন না? আর আমরা হইলে আমারে হত্যা করবে, কতল করবে, আবার তার টাকা পয়সা তুমি লয়ে ভাগি, ঠিক না? আমার আপনার পয়গম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তার অর্থ বুঝাইয়া দিলেন, কার কার সম্পদ সব কিছু বুঝাইয়া দেওয়ার পর বলে, আলী আমরা চলে যাই, তুমি সকালবেলা হইলে সকলকে এগুলা বন্টন করে দিও। আলী আবার চিন্তা করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু অনুমতি দেন। কি অনুমতি? আমি আপনি যেই জায়গায় শোন ওই জায়গায় আমার শোয়ার অনুমতি দেন। সুবহানাল্লাহ বলেন না? বলে কেন? বলে আপনি যে জায়গায় শোন, আমি যদি শুই তাহলে আমার পিঠটা জাহান্নাম থেকে হারাম হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, যদি আমাকে চিন্তা করে, আমাকে পেয়ে যদি তারা প্রহার করে, আঘাত করে, আমাকে আঘাত করতে করতে আপনি চলে যাবেন। আর যদি আপনার জায়গাটা ফাঁকা দেখে তাহলে চিন্তা করবে আপনি চলে গেছেন, আপনার পিছু ধরবে। আল্লাহর নবী পয়গম্বর অনুমতি দেওয়ার পর যখন বের হবেন, চাইয়া দেখে চতুর্পাশে কাফের বেঈমান মুশরিকরা গিরো দিয়ে রাখছে, এরাও দিয়ে রাখছে, সবার হাতে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আমার আপনার আল্লাহ ডাক দিয়া বলে, ও নবী পয়গম্বর আপনি এক মুষ্টি মাটি নেন, আর বলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম
ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, কষ্ট লাগে। আমার আপনার পয়গম্বর এই আয়াত পড়িয়া একটু মাটির মধ্যে কুদিয়া যখন এরকম ভাবে সিধা দিলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা কাফের বেঈমান মুশরিকের চোখের মধ্যে নিয়ে পালাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কাফের বেঈমানরা এভাবে চোখ চুলকাইতেছে, আমার আপনার পয়গম্বর মাঝে দিয়ে চলে গেল। সুবহানাল্লাহ বলতেন না? চলে যাওয়ার পর একজন লোক এসে বলে, তোমরা এই জায়গায় কেন? বলে, মুহাম্মদকে কতল করব। তোমরা ব্যর্থ হয়ে গেছো, মুহাম্মদ তোমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেছে। এভাবে আমার আপনার পয়গম্বর সামনের দিকে যখন অগ্রসর হয়, ওইয়া আবু বকরকে ডাক দেয়। আবু বকর, রাতের গভীরে আবু বকরকে যখন ডাক দেয়, আবু বকর ডাক দিয়ে বলে, লাব্বাইক ইয়া সাদিক, হে আল্লাহর পয়গম্বর, আমি হাজির। আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বলে, আবু বকর, তুমি এত রাত্রে কিভাবে সজাগ হয়েছো? আবু বকর ডাক দিয়া বলে, ও আমার পয়গম্বর, আপনি 6 মাস পূর্বে আমাকে বলেছিলেন হিজরত করতে হবে। ওই কথা শোনার পর আমি আবু বকর আর 1 সেকেন্ডের জন্য আমার পিঠটা বিছানার মধ্যে লাগাই না। আমার আপনার পয়গম্বর এই কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আবু বকর ডাক দিয়া বলে, ও আমার পয়গম্বর, আমি যদি 1 সেকেন্ডের জন্য ঘুমাই আর কাফের বেঈমান মুশরিকরা যদি আপনি এই জায়গায় আসছেন টের পাওয়া যায়, আপনি কষ্ট পাইবেন, আপনাকে কষ্ট দিবে। এই জন্য আমি আবু বকর আর ঘুমাই না। শুধু আমি নয়, আমার মেয়ে প্রত্যেক দিন রাত্রে আপনার জন্য আমরা সফরে যাব, এই জন্য নাস্তা বানাইয়া রেডি থাকে। আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, শুধু তাই নয়, আমরা 2 জন হিজরতে যাব, মদিনায় যাব। আমি 2টা উট কিনেছি, একটার মধ্যে আপনি সওয়ার হবেন আর একটার মধ্যে আমি সওয়ার হব। দেখেন, তাকিয়ে দেখেন, উটটিও ঘুমায় না। কখন আসবে মায়ার নবী পয়গম্বর? এই জন্য আমার উটগুলো ঘুমায় না, তাকিয়ে রইছে। আমার আপনার পয়গম্বর যখন যাত্রা শুরু করলেন, যাওয়ার পথে কাবা শরীফে দইরা বলে, ও কাবা, এই ছোটকালে মা হারাইছি, বাবা হারাইছি, মাকে মা বলে ডাকতে পারি না, বাবাকে তো দেখি না, আমাকে এতিম বানাইয়া দুনিয়াতে পালাইয়া গিয়েছে। আজ বুঝি কাবা তুই আমাকে এতিম বানাইয়া দিবি? এই কথা বলে চোখের অশ্রু ঝরে আর মদিনার পথে রওনা। মদিনার পথে যখন রওনা হয়, রওনার সঙ্গে সঙ্গে পিছনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডাইনে আসে, একবার বামে আসে, একবার পিছনে আসে, একবার সামনে যায়। আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বলে, ও আবু বকর, এত কেন পেরেশানি? একবার পিছনে, একবার ডাইনে, একবার বামে যাও, কি সমস্যা বলো? আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, শত্রুরা যদি পিছন থেকে আপনাকে আক্রমণ করে, এই জন্য আমি পিছনে যাই। আপনাকে যদি তীর নিক্ষেপ করে, ওই তীরটা সর্বপ্রথম আমার গায়ে লাগবে। বাম দিকে যাই, যখন শত্রু বাহিনীরা বাম দিক থেকে তীর নিক্ষেপ